कर दिया जंग उहद में मुस्तफा दंदा शहीद ये शरीयत ये तरीक़त दिन बचाने के लिए सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह रोज आज़म से मैं तेरा दीवाना हो मुर्दाए ला तखना तुझे मैं तेरा दीवाना हो सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि সকলে জোরে একবার বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসে ঠিক কি না এত মানুষের মধ্যে থেকে বাছাই করে আমাদেরকে ইলা মারাতুম মিন রিয়াজিল জান্নাহ জান্নাতের বাগানে বসার তৌফিক দান করছে সুবহানাল্লাহ ঠিক কি না এই জান্নাতের ভিতরে বসে কারা যারা জান্নাতি তাই কি না জান্নাতীরা জান্নাতের মধ্যে বসবে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর দুইটা রাস্তা না একটা জাহান্নামের রাস্তা আর একটা জান্নাতের রাস্তা জান্নাতের দিকে জান্নাতি মানুষগুলো আসে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়োজিত ফেরেশতারা ভিডিও করতেছে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি একবার আমার নবীর উপর দরুদ শরীফ পড়ে আমার রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতারা তার নামটা লেখে সুবহানাল্লাহ আরে যেই মানুষগুলো মাহফিলের প্যান্ডেলে এসে বসেছেন জান্নাতের বাগানে এসে বসেছেন একবার দুরূদ শরীফ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকু যদি বলেন আমার নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়া হয়ে যাবে একবার দোয়া করা হয়ে যাবে আমার আল্লাহ বলে আমি রহমতের ফেরেশতা নিযুক্ত করে দিলাম ওই জান্নাতি ব্যক্তিদেরকে ভিডিও করে আর একবার দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে তার নামটা লেখা হয় তার বাবার নাম সহ লিখে আমার নবীর দরবারে পেশ করা হয় ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার এক বান্দা আল্লাহর এক বান্দা আপনি নবীজির এক উম্মত আপনার উপরে দুরূদ শরীফ পড়েছে নবী গো আমার নবীজি ওই দুরূদ শরীফ পড়নেওয়ালা ব্যক্তির নামটা পড়িয়া তার বাবার নাম সহ লিপিবদ্ধটা নিজের কাছে জমা রাখে সুবহানাল্লাহ এটা এমন একটা আমল সে জিন্দেগি बनती है जन्नत भी जहन्नम भी আপনার আমলের উপরে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয়ে যাবে কিন্তু আমার নবীর উপরে দুরূদ পড়ার আমলটা এমন একটা আমল যে মানুষ চাকরি করে চাকরি করার পরে কাজ করলে বেতন পায় ঠিক কিনা আপনি ভালো কাজ করবেন আল্লাহ তাআলা তার যাজা দেবে আল্লাহ চাকরি করা আপনি ইবাদত করলেন মানে আল্লাহ চাকরি করলেন ইবাদত করলেন জান্নাতের দিকে গেলেন আল্লাহ চাকরি করলেন আল্লাহ আপনাকে পুরস্কৃত করবে কিন্তু নিয়মিত যখন মানুষটা চাকরি করতে করতে বছরে একটা বোনাস পায় ঠিক কি না তারপরে দেখে তার চাকরির মধ্যে অ্যাবসেন্ট আসেনি অ্যাবসেন্ট দেখে সুন্দর করে লিস্টটা সুন্দর করে দেখার পরে তার একটা বোনাসও দেয়
অতিরিক্ত বোনাসও দেয়। আমার আল্লাহ বলবে দুরূদ শরীফ পড়লে কি হবে জানোনি? চাকরিজীবী যে এরকম বেতন পায়, তুমি ইবাদতকারী ওই রকম জান্নাত পাইবা। কিন্তু আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ার কারণে অতিরিক্ত যে বোনাসগুলো হাশরের ময়দানে পাইবে, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বরদের অনুসারী থাকবে সমস্ত উম্মতেরা। সমস্ত উম্মতদের ভিতরে তোমাদেরকে স্পেশাল মর্যাদা দেওয়া হবে। আমার আল্লাহ ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমার আল্লাহ ডাকতে বলবে, পৃথিবীর মধ্যে যত সৃষ্টি রয়েছে আর যত নবী পয়গম্বর রয়েছে, সমস্ত পয়গম্বরদের অনুসারী রয়েছে, অনুসারীদেরকে আমার আল্লাহ পুরস্কৃত করবেন, জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন। যারা ইবাদত করেছে, অনুসরণ করেছে, আল্লাহ এবং রাসূলদের অনুসরণ করেছে, তাদেরকে পুরস্কৃত করবেন। রব্বুল আলামিন ডাকতে বলে, এই রকম ভাবে ইবাদতকারী সাইয়েদনা আদম থেকে ইয়াউমুল কিয়ামা পর্যন্ত থাকবে। কিন্তু সবার মধ্য থেকে বাছাই করে করে আমার হাবিবের উম্মত যারা আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়েছে, তাদেরকে আমি আলাদা করে দিব। কয় আলাদা করে আমি শেষ করব না। দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে, যত উম্মত রয়েছে, সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করে দিব। শুধু শ্রেষ্ঠত্বই দিব না, সমস্ত উম্মতদেরকে আমি যখন ডিসিশন নিব জান্নাত এবং জাহান্নামের, ওই ডিসিশনের মধ্যে সবার আগে যাদেরকে দিব তারা আমার হাবিবের উম্মত। সুবহানাল্লাহ। মর্যাদা দিব আমার আল্লাহ। মর্যাদা দিব কে? শুধুমাত্র নবীর ভালোবাসার কারণে, নবীজিকে পছন্দ করে মহব্বত করে আমার নবীর উম্মত হয়ে নবীর উপরে দুরূদ শরীফ পড়ার কারণে। সেই নবীর দুরূদ পড়লে কি হবে? কিতাবের মধ্যে রেখে 10টা মর্যাদা বাড়াইয়া দেবে কে? জোরে বলেন কে? একবার দুরূদ শরীফ পড়লে ছোট ছোট থেকে 10টা গুনাহ মাফ করে দেবে কে? জোরে বলেন ভাই। আমার আল্লাহ 10টা মর্যাদা দান করবে আপনাকে। আপনার আমল থেকে 10টা গুনাহ চলে যাবে। দুনিয়ার ভিতরে রব্বুল আলামিন আপনাকে 10টা সম্মান বাড়াইয়া দেবে। কেন? মাত্র নবীর উপরে দুরূদ শরীফ পড়ার কারণে। এই দুরূদ কখন পড়বেন আপনি? ভাই কষ্ট লাগে কোন জায়গায়? এই দুরূদ নাকি বিদআত হয়? দুরূদ কেমনে বিদআত হয় ভাই? পড়ুক না। আল্লাহর নামের জিকির করে গরুতে, কেমনে করে? আল্লাহই ভালো জানে, আপনার জানার দরকার নাই। আমার আল্লাহর নামের তাসবিহ পড়ে, জিকির করে, গাছপালায় কেমনে করে আল্লাহই ভালো জানে। গাছপালা তরুলতাগুলো আমার আল্লাহকে সেজদা দেয়, কেমনে দেয় আমার আল্লাহই ভালো জানে। আহারে আপনি দেখেন কুকুর ঘেউ ঘেউ করে, কুকুরও আমার আল্লাহর নামের জিকির করে। আপনি খালি একাই জিকির করেন না, আল্লাহর মাখলুক যা পৃথিবীতে রয়েছে রব্বুল আলামিন ডাকতে বলেন 18,000 মতন তুই 80,000 মাখলুক গুলো আমি আল্লাহর নামের তাসবিহ করতে থাকি। সুবহানাল্লাহ। কি কেমনে পড়ে আল্লাহই ভালো জানে। এখন আমরা নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়লাম, নামাজের বাইরেও যদি পড়ি বিদআত হবে কেন? নফল হবে, ঠিক কি না? সুর থাকলে একটু সুর দিয়েই পড়ি, অসুবিধা কোথায়? সুন্নাহ না দিয়া পড়লাম, গোপনে একা একা পড়লাম, সবাইরে নিয়েই পড়লাম, সমস্যা কি? দোয়া করলেই তো হয়। নবীর উপরে দোয়া করার নাম দুরূদ শরীফ। যেমনে খুশি পড়েন না। হুকুম যেইভাবে যখন থাকবে তখনকার নিয়মে ফরজ হবে, বাকি সময় যেইভাবে পড়েন নফল হবে। আল্লাহর ইবাদত কখনো বিদআত হয় না। ইবাদত 5 রকমের হয়, মনে রাখতে হবে। ইবাদত ফরজ, ইবাদত ওয়াজিব, ইবাদত সুন্নাত, ইবাদত নফল, ইবাদত মুস্তাহাব। ইবাদত কখনো বিদআত হয় না। মানুষ
ফরজ আল্লাহ নির্দিষ্ট সময় করেন না, ওয়াজিব নির্দিষ্ট সময় করেন, সুন্নত সুন্নতের যখন অর্ডার আসে তখন করেন, তার বাকি যখন করবেন নফল হবে, নাহলে মুস্তাহাব হবে। বিদআত হবে কেন? বিদআত বলে ফতোয়া দিতে দিতে ওই দিক দিয়ে ইহুদি খ্রিস্টানরা মুসলমানের দাঁত ভাঙিয়ে ফেলাইতে আছে, ঠিক কিনা? আর ভাই ভাই গন্ডগোল করার সময় নাই। এখন আসেন এক প্লেটে বসে খাওয়ার সময় মুসলমানদের অবস্থা কিন্তু খারাপ। সারা বিশ্বে মুসলমানদের মারতে মারতে বেইজ্জতি করতে করতে শেষ। সবাই একত্রে হয়ে যায় যখন মুসলমানদেরকে মারা হয়, আর আপনি এখানে ফতুয়া নিয়ে বাজাইছেন, ঠিক কিনা? ফতুয়া নিয়ে মুসলমানদের ভিতর মারামারি লেগে গেছে, ওই দিক দিয়ে মুসলমানদেরকে ইচ্ছা মতো তুলাধুনা করতেছে, অথচ 313 জন মুসলমান 1000 কাফের কুমায়া কুমায়া তুলাধুনা করে ফেলাইছে, ঠিক কিনা বলেন? একটা কিছু দেন, যুদ্ধের ময়দানে যেতে হবে, একটা কিছু দেন। আল্লাহর হাবিব বলে তরবারি নাই, ঘোড়াও নাই, কি দিব সাহাবী, কি দিব? ইয়া রাসূলুল্লাহ, যা মনে চায় দেন, একটা কিছু দিয়ে দেন। হুজুর একটা ডালা ভেঙে দিলেন, খেজুরের ডালা। যাও, কি ভেঙে দিছে? খেজুরের ডালা। একটা খেজুরের ডালা নিয়ে সাহাবী যুদ্ধ করে বিজয় এনেছে। আমরা সেই মুসলমান, আর আজকে আমাদেরকে জঙ্গি বলে বলে আরে সারা বিশ্ব অপবাদ দিয়ে দিয়ে মারতেছে, আর আপনারা দলাদলি করতে করতে শেষ, ঠিক কিনা ভাই? কিসের দলাদলি করেন? কিসের সুন্নি, কিসের ওয়াহাবি, কিসের খারিজি, কি দলাদলি করে? কি জামাত, বিএনপি, কি? আপনি মুসলমান, এটাই আপনার প্রথম পরিচয়। আপনাকে নারা তাকবীর, আল্লাহু আকবার বলে মুসলমানের বিজয়ের জন্য ঝাঁপায় পড়তে হবে, ঠিক কিনা? আপনার বোনকে মারে আপনি কিছু বলতে পারেন না, ফতুয়া নিয়ে পড়ে রয়েছেন। আহারে সারা বিশ্বে মুসলমানদেরকে যে এইভাবে মারতেছে, আর আপনি আমি ফতুয়া নিয়ে পড়ে আছি। বাদ দেন ফতুয়া, আল্লাহু আকবার বলে যে ব্যক্তি নামাজ পড়ে, ও আমার ভাই, ঠিক না? নামাজে দাঁড়াইয়া গেছে মসজিদে, ও আমার ভাই। একজনে দুরূদ শরীফ পড়ে পড়ুক, একজনে না পড়ে না পড়ুক, একজনে আল্লাহু আকবার বলে বলুক, একজনে নারায়ে তাকবীর বলে বলুক, না বলে না বলুক, একজনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মিলাদ পড়ে পড়ুক, আরেকজনে পড়ে না না পড়ুক, ঠিক কি না? যে খাইবে তার পেট ভরবে, যে না খেয়ে থাকবে সে উপাস থাকবে। আমার নবীজির মুহাব্বত যার অন্তরে থাকবে, আমার নবীজির মুহাব্বত যার অন্তরে থাকবে, সেটা আমার নবীজির উম্মত হবে। আমার আল্লাহ, আপনার আল্লাহ ডাকতে বলেন, রব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ, আমার আল্লাহ ডাকতে বলে, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, মাইয়াকুল, তারা বলবে, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছেন, মাইয়াকুলু, তারা বলবে, আমানা বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপর ঈমান আনছি। ওয়া বিল ইয়াউমিল আখিরা, আমরা আখিরাতের দিবসের উপর ঈমান আনছি। আমার আল্লাহ, আপনার আল্লাহ। ফুরকানাতের আল্লাহ ডাকতে বলেন, লা ইউমিনুন, তারা ঈমানদার নয়, তারা ঈমানদার নয়। আল্লাহর উপর ঈমান আনার পরেও তারা ঈমানদার হয় না, নবীর উপরে ঈমান আনে নাই, আখিরাতের ময়দানের উপর ঈমান এনেছেন। শুধুমাত্র নবীর উপরে যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হবে, আমার আল্লাহর ফয়সালা হচ্ছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তোমরা আখিরাতের দিবসের উপর ঈমান আনার পর ঈমানদার হলে না, আল্লাহর উপর ঈমান আনার পর ঈমানদার হলে না। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আমার আল্লাহর সিদ্ধান্ত হলো, আমি আল্লাহর উপর ঈমান আনার পরে পরে, আমি আল্লাহর উপর ঈমান আনার পরে পরে আমার নবীজির উপর ঈমান আনতে হবে। যারা আল্লাহর উপর ঈমান আনার পরে রিসালাতের উপর ঈমান আনলো না, তারা ঈমানদার হতে পারবে না। আমার আল্লাহর ফয়সালা
দুনিয়ার মানুষে শুনে রাখেন আমার আল্লাহর ফয়সালা। আমার আল্লাহ বলে হাবিব ওয়া রাফা'না লাকা যিকরুক, আমি আল্লাহ আপনার জিকিরকে সমুন্নত করেছি। কেমন সমুন্নত করলাম? আমি আল্লাহ আপনার জিকিরকে, আপনার স্মরণকে এমন সমুন্নত করেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে আমি হলো রব্বুল আলামিন আর আপনি হলো রহমাতুল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ রব হলো প্রতিপালক, এই সারা পৃথিবীর রব আমি আল্লাহ। যেই জায়গায় যা লাগে তাই দিয়ে লালন পালন করি আমি আল্লাহ। এই পৃথিবীর রব আমি আল্লাহ রব্বুল আলামিন। আলমের বহু বচন আলামিন। এই পৃথিবীটা একটা আলম, সূর্যের জগৎটা একটা আলম, মিল্কিউর জগৎটা একটা আলম, গ্যালাক্সি একটা আলম। এইরকম ভাবে আলোর পথ রয়েছে, আলোর পথ যেই জায়গায় গেছে ওইটা একটা আলম। মিল্কিউর জগৎটা একটা আলম, গ্যালাক্সির জগৎটা একটা আলম। সমস্ত আলম মিলে হবে আলামিন। এই পৃথিবীর মধ্যে যেই প্রাণীর যা লাগে 18,000 মতান্তরে 80,000 মাখলুক, যে যেই জায়গায় যেইভাবে বসবাস করে, যে যেই জায়গায় যেই বয়সে যা কিছু লাগে সমস্ত কিছু দিয়া যিনি লালন পালন করেন তিনি হলো রব আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলো রব, তিনি আমার আল্লাহ, তিনি আল্লাহ লালন পালন করেন। রব্বুল আলামিন ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি সূর্যের যা কিছু লাগে তাই কিছু আমি দেই। আমার নির্দেশে সূর্য ঘুরতে থাকে, চন্দ্রটা যেই জায়গায় আছে চন্দ্রের যা লাগে তা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই। গ্যালাক্সির জগতে যা কিছু লাগে আমি আল্লাহ দেই। আলোর জগতে যা কিছু লাগে আমি আল্লাহ দেই। এই রকম ভাবে মানুষ তোমরা যা কিছু জানো আর যা কিছু জানো না, সমস্ত সৃষ্টির মধ্যে উপরে নিচে ভিতরে বাহিরে যা কিছু আছে সমস্ত সৃষ্টির যেই জায়গায় যা কিছু লাগে সেই জায়গায় তাই দিয়া যিনি লালন পালন করেন তিনি আমার আল্লাহ। তিনি কে? যারা বলেন কে? আল্লাহ ডাকতে বলে আমি রব্বুল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কোন দিন থেকে রব? যেই দিন সূর্যকে বানাইলাম সেই দিন আমি রব, সূর্যের রব। আমি রব কোন দিন থেকে? রব যেই দিন চন্দ্রকে বানাইলাম ওই দিন আমি রব, চন্দ্রের রব। যেই দিন আমি গ্যালাক্সি বানাইলাম ওই দিন গ্যালাক্সির রব আমি রব, রব্বুল আলামিন। তারকার জগৎ যেই দিন বানাইছি তারকার রব আমি রব্বুল আলামিন, আমি রব, তারকার প্রতিপালক আমি রব, রব্বুল আলামিন। ডাকতে বলেন একটা একটা করে এইরকম জগৎ সমূহের মধ্যে যা কিছু রয়েছে যেই জায়গায় যা কিছু লাগে তাই দিয়ে আমি লালন পালন করেছি আমি আল্লাহ রব্বুল আলামিন। আর আপনি হলো আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাকতে বলে আপনি রহমাতুল লিল আলামিন, আলমের বহু বচন আলামিন। আমার আল্লাহ বলে হাবিব আমি চন্দ্রের জগতের রব আর আপনি চন্দ্রের জগতের রহমত। আমি সূর্যের জগতের রব, আপনি সূর্যের জগতের রহমত। আমি গ্যালাক্সির রব, আপনি গ্যালাক্সির রহমত। আমি রব্বুল আলামিন, যেই সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছি সমস্ত সৃষ্টি জগৎ সমূহের রব আমি আল্লাহ। আর আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেই সৃষ্টি জগতের রব আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সৃষ্টি জগৎ সমূহের রহমত। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আল্লাহ যেই দিন থেকে রব আপনি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন থেকেই রহমত। আমি আল্লাহ যেই দিন থেকে রব আপনি ওই দিন থেকেই রহমত। আর এই রহমত আপনাকে বানাইছে দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো সৃষ্টি না। আদমের যখন চিন্তা চেতনাই ছিল না, আদম আলাইহিস সালাম যখন মাটির সঙ্গে গড়াগড়ি খায়, আদম নবীকে যেই মাটি দিয়ে বানানো হয়েছে ওই মাটিও যখন ছিল না, তারও আগে আপনি মুহাম্মদ
সাল্লামকে নবী গো আমি আল্লাহ সম্মানের সঙ্গে নূর বানাইয়া সৃষ্টি করেছি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় আমার নবীর ঘাম। সুবহানাল্লাহ। সাহাবীরা আতর বানায় আমার নবীর ঘাম। বলো রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় আমার নবীর ঘাম। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আর শুনবানি সুন্দর কাহিনী, আর শুনবানি নবীর সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জোরে বলেন। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় আমার নবীর ঘাম, সাহাবীরা আতর বানায় আমার নবীর ঘাম। আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। হুরগেল মানের কপালেতে লেখা নবীর নাম। আমার আল্লাহ বলে হাবিবে গো আপনার নূর মুবারকটা আমি সম্মানের সঙ্গে রেখেছি। পৃথিবীর মধ্যে আলোড়ন সৃষ্টি করে দিয়েছি। এই পৃথিবীর জগতের মধ্যে যত মানুষ আসবে আর যত মানুষ আসছিল আপনার মৌলুদের কথা আলোচনা করবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওয়ারফা'না লাকা যিকরাক, আপনার শরণকে আমি সমুন্নত করলাম। কেমন সমুন্নত করেছে দুনিয়ার মানুষ শুনে রাখেন। ওয়াহে খারিজি ভাইয়েরা আমার, আপনারা বলে থাকেন মিলাদুন নবী 200 বছর 300 বছর আগে আসছে। হায় রে হায়, আপনি বুঝলেন না আমার নবীর জন্মের নামই মৌলুদুন নবী। নবীজির জন্মের নামই মৌলুদুন নবী। 200 বছর 300 বছর আগে আসে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াহে আদম সফিউল্লাহ, ওয়াহে ইব্রাহিম খলিলুল্লাহ, ওয়াহে মুসা কালিমুল্লাহ, ইসমাঈল জবিরুল্লাহ, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরদেরকে আমার আল্লাহ মিটিং করে ডাকলেন। আমার আল্লাহ সভাপতি সদস্যবৃন্দ 1,24,000 নবী ও রাসূলরা। জোরে বলেন। সদস্য 1,24,000 পয়গম্বর আমার আল্লাহ সভাপতি মিটিং করে ডাকলেন। আল্লাহর কোরআনের মধ্যে খুলে দেখেন। হায় রে ভাই, মিলাদুন নবীর আলোচনা আমার আল্লাহ সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে এই জগতের মধ্যে পয়গম্বরদের পাঠানোর আগেই করেছে। পয়গম্বরের এই দুনিয়ার মধ্যে আসার আগে সর্বপ্রথম মিলাদুন নবীর আলোচনা করেছে আমার আল্লাহ। সেই আলোচনার মধ্যে যারা সদস্য হয়েছিল 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলেরা। তারপরে মিলাদুন নবীর আলোচনা কে করল? সাইয়েদনা আদম আলাইহিস সালাম করেছে তার উম্মতের কাছে। শোনো আমার উম্মতেরা, আমার আখেরি পয়গম্বর এমন একজন নবী, শেষ নবী যিনি হবে, যিনি শেষ নবী হবে, তিনি সমস্ত পয়গম্বরদের শেষে আসবে। আমার একজন সম্মানিত সন্তান যার নাম হবে আসমানে মুহাম্মাদুন মুআজ্জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে বোঝা যায় মিলাদুন নবীর আলোচনা করেছে আদম সফিউল্লাহ। আদম থেকে শুরু করে সাইয়েদনা ঈসা পর্যন্ত। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে আনা মুবাশশিরান, আমি তোমাদেরকে সুসংবাদ দিব। বাদা নবিয়াম, আমার পরে একজন নবী আসবে, ইসমুহু আহমদু, যার নাম হবে আহমদ নবী। আমার নবী ঈসা ডাকতে বলে আমি আমার উম্মতদের কাছে ইয়া রাসূলুল্লাহ আপনার মিলাদুন নবীর আলোচনা করেছি। মিলাদুন নবীর আলোচনা যুগে যুগে প্রত্যেকটা পয়গম্বর তাদের উম্মতদেরকে নিয়ে করেছে।
200 বছর 300 বছর আগে মিলাদুন নবী হয় নাই রে। আমার নবী জগতের মধ্যে আসবে। আমার আল্লাহ বলে আমি জান্নাতের ভিতরে যখন আদমকে বানাইলাম, আদমকে জান্নাতের মধ্যে আমি বানাইয়া আদমের ভিতরে আমি রূহটা ফুঁকে দিলাম। রূহ ফুঁকে দেওয়ার সঙ্গে সঙ্গে রূহ আবার আদম থেকে বের হয়ে যায়। আদম থেকে যখন রূহটা বের হয়ে গেল, আমার আল্লাহ ডাক দেওয়ার আদমের মধ্যে ঢুকতে বললাম, হুকুমটা দিয়েছি আমি আল্লাহ, বের হইনি কেন বাইরে তো বলি নাই। আদমের মধ্যে থেকে রূহটা বের হয়ে ডাক দেওয়া বলে, আল্লাহ আমাকে জান্নাতের উলা মাকামের মধ্যে রেখেছিলেন, এমন সুন্দর জায়গায় রূহ জগতের মধ্যে আমাকে রেখেছেন, ওই জায়গা থেকে কর্দমাক্ষ মাটির একটা মূর্তির মধ্যে যখন আমাকে দিলেন, অন্ধকার অন্ধকার অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি না আল্লাহ, আমি কি করব? তাই তো বের হয়ে গেলাম। আমার আল্লাহ হুকুম দিল, আদমের মধ্যে ঢুকে পড়ো। রূহ আবার আদমের মধ্যে দাখিল হয়ে গেল। আদমের মধ্যে দাখিল হওয়ার পরে এইবার রূহ আবার বের হয়ে গেল। আমার আল্লাহ ডাক দেওয়া বলে, রূহে বাইর হইলি কেন? কয় আগের কথাই, অন্ধকারের মধ্যে থাকতে পারি না। আমার আল্লাহ ধমক দিয়ে বলে, রূহ আমি হুকুম করলাম যাও আদমের মধ্যে যাও। আদম আলাইহিস সালামের মধ্যে আবার রূহ যখন চলে গেল, আমার রূহটা থাকতে পারে না, বের হয়ে যায়। 3 বারের বার আমার আল্লাহ ডাক দেওয়া বলে, রূহ রে তোর কি হইল? আমি বড় শখ করে মানুষ বানাইলাম, তার আগে আমি 4টা সম্প্রদায় বানাইছি। জানমানরমতম 4টা সম্প্রদায় ছিল, যারা আমার নাফরমানি করার কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। তাদের মধ্যে আমি নবী পয়গম্বর পাঠাইছিলাম। ওদিকে লম্বা আলোচনা। তারপরে আমি যখন মনস্থ করলাম মানুষ বানাইব, আমি মানুষ বানাইলাম। সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালামকে আমি বানাইলাম। রূহ তোকে দিলাম, যা যা আদমের মধ্যে যা। আমি চাই আদম সন্তানকে পৃথিবীর মধ্যে পাঠানোর জন্য। রূহ ডাকতে বলে, আল্লাহ আপনি আদমকে যে বানাইছেন মাটি দিয়ে, আদমের মধ্যে এমন অন্ধকার আমি থাকতে পারি না, থাকতে পারি না, তাই তো বের হয়ে গেলাম। আমার আল্লাহ আদম আলাইহিস সালামের কপালের মধ্যে লিখে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদমের ললাটের মধ্যে যখন নূরে মুহাম্মাদের নূর মুবারক আমার আল্লাহ অঙ্কন করে দিয়েছে, এইবার রূহকে ডাকতে বলে, রূহ যাও আদম সফিউল্লাহর ভিতরে চলে যাও, দাখিল করো, দাখিল আদম। আদমের মধ্যে যখন যাও, এইবার রূহ আর বাইর হয় দাও। আমার আল্লাহ ডাকতে বলে, রূহ এই পর্যন্ত 3 বার তোকে আমি ফুঁকে দিয়েছি, বাইর হয়ে গেলি, এখন কেন বাইর হচ্ছে না? আদম আলাইহিস সালামের কি পাইলি আদমের ভিতরে? অন্ধকার কি হইল? রূহকে জিজ্ঞাসা করে আমার আল্লাহ। রূহ ডাকটা বলে, আল্লাহ এমন সুন্দর আলোকিত মানব দেহের মধ্যে আপনি করলেন, কি দিয়ে দিলেন আপনি আল্লাহ, আপনি ভালো জানেন। মানব দেহের ভিতর থেকে এখন তো আমার বের হইতে মনে চায় না, আমি এই জায়গায় থাকতে চাই, থাকতে চাই। আপনার এটার প্রমাণ স্বরূপ নিবেন, একজন মানুষ যখন বৃদ্ধ হইয়া যায়, তাড়াতাড়ি বলে, বাবারে আমার ডাক্তারের কাছে নিয়ে যা, মইরা যাইব যাইব অবস্থায় আমার ডাক্তারের কাছে একটু নিয়ে যা। তারপরে মানুষ মৃত্যুর শয্যায় শুয়াও মরতে চায় না, ঠিক কিনা? মানুষ মরতে চায় না, মরতে চায়, মানুষ মরতে চায় না, মানে রূহটা বের হইতে চায় না। আজরাইল যখন রূহের মধ্যে হাত দেবে, এই জন্যই তো পীর মুরিদের ক্লাস। রূহ কোথায় আছে জানেননি? আপনার দেহের মধ্যে রূহ কোথায় আছে জানেননি? আরে রূহ আছে হলো ডান স্তনের 2 আঙ্গুল নিচে, এটার নাম রূহ লতিফা। কলব লতিফা, রূহ লতিফা, সের লতিফা, খফি লতিফা, আখফা লতিফা, নাবিতে নফস লতিফা। আবাতুস খাবাত 4টা পদার্থ সারা শরীরের মধ্যে মিশ্রণ করা হয়েছে। 4টা পদার্থ দিয়ে আল্লাহ সারা শরীর বানাইলো। 4টা পদার্থ, 4টা অ্যাকশন। এই 4টা অ্যাকশন থেকে 4টা নফস বানাইছে আমার আল্লাহ। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইন্না। 4টা নফস আপনার ভিতরে কার্যক্রম করে। ওইদিকে যাব না, তরিকতের আলোচনা, অনেক লম্বা আলোচনা, আপনাকে নিয়ে আলোচনা, মানব দেহ নিয়ে আলোচনা, কোন জায়গায় আপনাকে আল্লাহ কেমন করে সেটেল করেছে, কি বানাইলো, আপনার অন্তরের ভিতরের কথাগুলো কোথায় থাকে, ওইগুলো আল্লাহর ওলিদেরকে আল্লাহ জানায়া দিয়েছে। আমার আল্লাহ মানে যারা মাগরিফাতের ক্লাস করেছে,
যখন দেখবে, আমার আল্লাহ বলে আমি আল্লাহ ক্ষমতা প্রদত্ত ক্ষমতা নিয়ে আল্লাহর ওলিরা তোমাদের ভিতরের কথাগুলো বলে দিতে পারি। তোমার রুহুটা কেমন আছে, রুহুর কার্যক্রমটা কেমন আছে এইটাও বলতে পারে। আজরাইল আলাইহিস সালাম যখন রুহুর মধ্যে হাত দেবে, সারা শরীরের মধ্যে একটা জিমানি চলে আসবে, একটা ঝাঁকি দিবে, কারণ পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত, রক্তের কণিকা কণিকা পর্যন্ত রুহুটার মধ্যে যখন হাত দেবেন, আজরাইল আলাইহিস সালাম হাত দিয়ে যখন রুহুটাকে আঁকড়ে ধরবেন, মানুষটা মৃত্যুর আগে দেখবেন ঘামাইয়া যায়। কিছু মানুষ আছে মৃত্যুর আগে ঘামাইয়া যায়, ঘামায়নি? রুহুটাকে ধরার পরে টান দিয়ে যখন বের করবে, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত মনে হয় সারা শরীর থেকে বকরির চামড়াটা কাইটা কাইটা, জীবিত চামড়াটা কাইটা কাইটা টান দিয়া ছিললে যে এরকম কষ্ট হয়, তার চাইতে 70,000 গুণ বেশি কষ্ট হবে পাপীদের মওতের, পাপীদের মওতের। যারা আমার নবীর আশিক, আমার নবীর পাগল, আমার নবীর প্রেমিক যারা থাকবে, হাশরের ময়দানে উঠবে আমার নবীজির সৈনিক হয়ে। যারা ফতুয়াবাজি করছেন ভাই, আমার নবীর সামনে ফতুয়াবাজি করছেন, তাদের কি অবস্থা হবে? রুটা হাত দিয়ে টাইনা বের করবেন। আর যখন আমার নবীর নূরে মুহাম্মদী আদম আলাইহিস সালামের কপালের মধ্যে না লাগাইছে, রূহ যায় বাইর হয়ে যায়, রূহ থাকে না, রূহ যায় বাইর হয়ে যায়, রূহ থাকে না, রূহ বাইর হয়ে যায়। আমার আল্লাহ নূরে মুহাম্মদের নূর মোবারক লাগাইয়া দেওয়ার পরে এইবার রূহকে ডাক দেয়া বলে, রূহ বাইর হওয়া। রূহ আর বাইরে হইতে চায় না, কিয়ামত পর্যন্ত আদম সন্তানেরা মরতে চায় না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আদম মরতে চায়, আপনি মরতে চান? জুয়ান তো মরতেই চায় না, মনে করছে আমি জুয়ানি পাইয়েই গেছি বুঝি। আমার আল্লাহ ডাকতে বলেন, আদমের ললাটের মধ্যে আমি নূরে মুহাম্মদী দিয়ে দিলাম। সাইয়েদনা আদম আলাইহিস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হতো, একটা মাত্র সন্তান হয়েছে, তার নাম শীষ। শীষ আলাইহিস সালাম নবী হয়েছে। সাইয়েদনা আদমকে বেটা শীষ, শীষকে বেটা ইউনুস, ইউনুসকে বেটা কেনান, কেনানকে বেটা মিলাই, মিলাইকে বেটা বিয়ারত, বিয়ারতকে বেটা ইদ্রিস, ইদ্রিসকে বেটা মুতাবাশশির, মুতাবাশশিরকে বেটা নামুখ লেখনান, নামুখ লেখনান के बेटा नूह, नूह के बेटा शाम, शाम के बेटा जुल्हाब, जुल्हाब के बेटा शालिक, शालिक के बेटा आबिर, आबिर के बेटा ताता, ताता के बेटा रावा, रावा के बेटा शारूर, शारूर के बेटा नाखुर, नाखुर के बेटा तारिक, तारिक के बेटा इब्राहीम खलीलुल्लाह, मिल्लत अबीकुम इब्राहीम खलीलुल्लाह के बेटा इस्माइल जबीउल्लाह, इस्माइल के बेटा कैसर, कैसर के बेटा उमाम के बेटा हमल, हमल के बेटा ताबित, ताबित के बेटा सुलेमान, सुलेमान के बेटा लाइसा, लाइसा के बेटा अलीसा, अलीसा के बेटा उदूद के बेटा उब्बा, उब्बा के बेटा अदनान, अदनान के बेटा मुईद, मुईद के बेटा नजर, नजर के बेटा मालिक, मालिक के बेटा फहार, फहार के बेटा गालिब, गालिब के बेटा लोई, लोई के बेटा काब, काब के बेटा मुर्रा, मुर्रा के बेटा किलाब, किलाब के बेटा कुसुई, कुसुई के बेटा अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बेटा हाशिम, हाशिम के बेटा अब्दुल मुत्तालिब, अब्दुल मुत्तालिब के बेटा नूरे मुजस्सम। আব্দুল মুত্তালিব কে বেটা নূরে মুজাসসাম। আপনার আমার নবী সমস্ত নবীদের নবী, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মাখলুকের নবী, নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ, আপনার আল্লাহ ডাকতে বলে, নবী গো আপনার জন্মটা কি, আপনার মৌলুদটা কি? আমি 200 বছর 300 বছর আগে খালিদিগ কথা পাঠাই নাই। আপনার মৌলুদকে আমি সাইয়েদনা আদম থেকে ঈসা পর্যন্ত পবিত্রতার সঙ্গে আব্দুল্লাহ থেকে মা আমিনা থেকে এই জগতের মধ্যে আপনাকে পাঠাইছি। আল্লাহর হাবিব যখন দুনিয়ার মধ্যে আসে, আসমান এবং জমিনের সমস্ত মাখলুকগুলা আনন্দিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ আনন্দিত হয়েছে, সৃষ্টি জগৎ আনন্দিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ সকলেই বলতেছিল, জাহির হইয়া যাও আলমের খুবই, জাহির হইয়া যাও খাতিমান নবী, জাহির হইয়া যাও নবী সরওয়ার, জাহির হইয়া যাও হাবিব আল্লাহর, জাহির হইয়া যাও ইলাহির নূর, জাহির হইয়া যাও হুকুমে প্রভুর, জাহির হইয়া যাও নবী দুনিয়ায়।
সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না? তারপরেও যদি আপনার সন্দেহ থাকে সৃষ্টি জগৎ নিয়ে, আমার নবীর সম্মান নিয়ে, তারপরেও যদি আপনি নোক্তা উঠান, আপনি যদি আঙ্গুল দেন, আপনার আঙ্গুল এইবার কোরআন এবং বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দেই, একটু সবর করেন। ওয়াকাল আল্লাহু তাআলা, আমার আল্লাহ বলেছে ওয়ারফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে স্মরণকে আমি সমুন্নত করেছি, মানে সকলের উপরে করেছি। নবী আপনার জিকিরকে, আপনার স্মরণকে আমি কেমন সমুন্নত করলাম, দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমি জানাইয়া দিতে চাই। আপনি বলে দেন, আপনি বলে দেন। নবীজি আমার বললেন, মাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূর। আমার নবীজি সৃষ্টি জগতের নবী, কুল খায়রাতের নবী, ডাকতে বলে, শোনো হে আমার উম্মতেরা, শোনো, কিয়ামত পর্যন্ত উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টি করেছি, ওয়া কুল্লু শাইইন মিন নূর, আর আমার নূর থেকে সারা জাহান সৃষ্টি করেছে। এই হাদিসটাকে খারিজিরা জাল বলে, যঈফ বলে। বিজ্ঞান এই হাদিসটাকে নিয়ে গবেষণা চালাইয়া দিল। বিজ্ঞান এই হাদিসটা নিয়ে গবেষণা করে, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কোনদিন মিথ্যা কথা বলেন নাই, ঠিক কি না? জোরে বলেন, ঠিক কি না? মক্কার কাফিররা বলতো, আল্লাহ আমিন, নবীজি আপনি বিশ্বাসী, এমন বিশ্বাসী, আপনি কোনদিন মিথ্যা কথা বলেন নাই, আল্লাহর হাবিব কোনদিন মিথ্যা কথা বলেন নাই। নবীজি আমার বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূর, আমার নূর থেকে সর্বপ্রথম আমার আল্লাহ আমার নূর সৃষ্টি করেছে, আর আমার নূর থেকে সারা জাহান সৃষ্টি করেছে। এখন এইটাকে মানতে যদি আপনার কষ্ট হয়, বিজ্ঞানিক এইবার বৈজ্ঞানিক সৃষ্টি গবেষণা মেনে নেন, কোরআন এবং বিজ্ঞান থেকে মেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির সাধারণ মানুষ বিজ্ঞান হয়েছে গভীর জ্ঞান করতে করতে, তারা এই হাদিসটাকে নিয়ে রিসার্চ করলো। নবীজি বললেন তার নূর থেকে সারা জাহান সৃষ্টি, কেমন করে এটা সম্ভব হয়? বিজ্ঞানে এবার সমস্ত কিছুর সৃষ্টির উৎস খুঁজতে লাগলো। তাইলে সমস্ত কিছুর সৃষ্টির উৎসটা কি? সমস্ত কিছুর মধ্যেই মানুষ হলো শ্রেষ্ঠ। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মাটির নির্যাস থেকে, মাটির সারাংশ থেকে মানুষকে বানাইলাম। তাইলে এইবার বিজ্ঞান চিন্তা করলো, একটা গাছ লাগাই বড় হয়ে যায়, মানুষকে আল্লাহ মাটির নির্যাস থেকে বানাইছে। গবেষণা করতে 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 দেখলো সমস্ত সৃষ্টির উৎস হলো এই জমিনের মাটি। সমস্ত কিছু সৃষ্টি হয়েছে কিসা থেকে? মাটি থেকে। সমস্ত কিছু সৃষ্টি হলো মাটি থেকে। বিজ্ঞান এই হাদিস নিয়ে যখন রিসার্চ করতে লাগলো, চিন্তা করে সূত্র বের করলো, সমস্ত কিছু সৃষ্টির উৎস হলো মাটি। তাইলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন সমস্ত কিছু নাকি তার নূর মুবারক থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু নবী তো কোনোদিন মিথ্যা বলেন নাই। তাইলে কেমন হলো? এইবার বিজ্ঞান থেমে নাই, খারিজিদের বুঝে আসে নাই, হাদিসটাকে জাল জয়ীফ বলছে, কিন্তু বিজ্ঞান থেমে নাই। রিসার্চ করতে লাগলো, রিসার্চ করতে লাগলো, কোরআন এবং বিজ্ঞান নিয়ে রিসার্চ করতে লাগলো। এই সারা পৃথিবীর সৃষ্টি জগতের উৎস হলো মাটি। তাইলে মাটি সৃষ্টি হলো কিসের থেকে? ঠিক না? মাটি সৃষ্টি হলো কিসের থেকে? এইবার মাটি নিয়ে গবেষণা করতে লাগলো, মাটি সৃষ্টি হলো কিসের থেকে? সমুদ্রের উত্তাল ঢেউ বিস্ফোরণ হয়ে ফেনা তৈরি হয়েছে, সমুদ্রের পানির ফেনা থেকে ঢেউে ঢেউে স্তরে স্তরে মাটি সৃষ্টি হয়েছে। তার মানে মাটি হইল পানি থেকে, মাটি সৃষ্টি হইল পানি থেকে। আর এই সৃষ্টি মাটি হলো সমস্ত কিছু সৃষ্টির উৎস। বিজ্ঞান তারপরেও হাদিসটা নিয়ে আবার গবেষণা করলে কিরে সূত্র তো মিলল না। সারা জাহানের সৃষ্টির উৎস হলো মাটি, আর এই মাটি সৃষ্টির উৎস হলো পানি। পানি থেকে মাটি হয়েছে, মাটি থেকে সারা জগতের সবকিছু সৃষ্টি হয়েছে। তাইলে নবীজির নূর মুবারক থেকে কেমনে হইল? এইবার বিজ্ঞান সামনে আবার রিসার্চ শুরু করে দিয়েছে। রিসার্চ করতে করতে তারা চিন্তা করলো, তাইলে পানি হইল কোথা থেকে? পানি হইল কোথা থেকে? আপনি দেখবেন যখন চৈত্র মাস হয়, রাস্তার মধ্যে দূরে তাকিয়ে দেখবেন পানি পানি দেখা যায়। সূর্যের কিরণ যখন, প্রচন্ড সূর্যের তাপ যখন
রাস্তার মধ্যে পড়ে, দূরে কিন্তু পানি পানি মরিচিকা পানি পানি মনে হয়, ঠিক কিনা? মরিচিকা পানি পানি মনে হয়। ক্ষেতের মধ্যে যখন কাজ করবেন, হাল চাষার পরে দূরের দিকে তাকায় দেখবেন প্রচন্ড রৌদ্রের তাপে পানি পানি মরিচিকা মনে হয়। বিজ্ঞানী এবার গবেষণা করলো, বাষ্প থেকে পানি যখন হয়, আলো থেকে পানি সৃষ্টি হয়েছে। কিসের থেকে? আলো থেকে পানি সৃষ্টি হয়েছে, পানির থেকে মাটি সৃষ্টি হয়েছে, আর এই মাটি থেকে সারা জগতের মানুষ, গাছপালা, এক কথায় 18,000 মতান্তরে 80,000 মাখলুক সৃষ্টি করেছে আমার আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এইবার বিজ্ঞান ডাকতে বলে, আমরা চিন্তা করতে লাগলাম আমাদের রিসার্চ থামে নাই, তাইলে আলো হইল কোথা থেকে? আলো হইল কি বস্তু থেকে আলো সৃষ্টি হয়েছে? এইবার আলোর সন্ধান খুঁজতে যাইয়া আমার নবীজির হাদিসটাকে খেয়াল করলো। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার আল্লাহ আমার নূর মুবারক, মানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো মুবারক সৃষ্টি করেছে। আমার আলো থেকে ওয়াকুল্লু শাইইন মিন নূর, ওই নূর থেকে, ওই আলো থেকে যদি পানি হয়, আর ওই পানি থেকে যদি মাটি হয়, এই মাটি থেকে যদি সারা জাহানের সমস্ত কিছু সৃষ্টি হয়, আমার নবীর হাদিস সত্য হইয়া যায়। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূর, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছে। ওই নূর থেকে পানি হয়েছে, ওই পানি থেকে মাটি হয়েছে, এই মাটি থেকে সারা জাহানের সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। আমার নবীর হাদিস সত্য হইয়া যায়। আপনার বুঝে আসে না? আমার আল্লাহ বলে, যেই দিন আপনি ছিলেন, কবে আপনি ছিলেন? ওই দিন চন্দ্র ছিল না, চন্দ্রের উপরে আপনি সমস্ত সৃষ্টির উপরে আপনার স্মরণকে রেখেছি। সূর্যের উপরে আপনি যেই দিন আপনি ছিলেন, ওই দিন সূর্য ছিল না। গ্যালাক্সির উপরে আপনি যেই দিন আপনি ছিলেন, ওই দিন গ্যালাক্সি ছিল না। আপনার সৃষ্টি হওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সৃষ্টির পরে আমি রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছি। আপনি সৃষ্টির মূল। আমি আপনাকে যারা ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে লাগাইয়া দিলাম তাদের নামের সঙ্গে লতাম। কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তারা হলো ভালো, তারা এমন ভালো যে এমন ভালো আমি আদমের কপালের মধ্যে লিখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে 1,24,000 মতান্তরে 2,24,000 সমস্ত নবীরা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধুমাত্র আপনার উম্মতেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদমের উম্মতেরা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ঈসা নবীর উম্মতেরা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। মুসা নবীর উম্মতেরা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। যার যার নবীরা তাকে তাকে স্মরণ করবে ওই নবীর যুগে। কিন্তু সমস্ত নবীরা ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর কালেমা পড়বেন। এটাই হলো আমি আল্লাহর আইন, এটাই হলো আমি আল্লাহর আইন। নবীজি আপনাকে যারা ভালোবাসবে তার নামের সঙ্গে আমি কুনতু খায়রা উম্মাতিন লাগাইয়া দিলাম, তারা হবে এই জগতের মধ্যে ভালো। আদম থেকে সৃষ্টি করেন ঈসা পর্যন্ত নয় রে নয়, সমস্ত সৃষ্টির মধ্যে আপনাকে যারা অনুসরণ করবে তারা হবে ভালো। আপনাকে অনুসরণ করছে নবীরা, তারা হয়ে গেছে নবী। আপনাকে অনুসরণ করে আপনার যুগের উম্মতেরা, তারা হয়ে গেল সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। এই জন্য সমস্ত কুল কায়নাত আপনার জন্য পাগল। তারা সকলেই যখন আপনি পৃথিবীর মধ্যে আসতেছেন 570
খ্রিস্টাব্দে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যখন দুনিয়ার মধ্যে আসতেছেন তখন সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টিরা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত মাখলুকেরা বলতেছিল জাহের হইয়া যাও আলমের খুবই, জাহের হইয়া যাও খাতিমান নবী, জাহের হইয়া যাও ইলাহির নূর, জাহের হইয়া যাও হুকুমে প্রভুর, জাহের হইয়া যাও নবী সরওয়ার, জাহের হইয়া যাও হাবিব আল্লাহ, জাহের হইয়া যাও নবী দুনিয়ায় দেখিয়া দেখিয়া সালাম করিব আপনায় ইয়া নবী সালাম।